হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30 আর আজকের গন্তব্য আমাদের বিমানবন্দর রেলওয়ে স্টেশন, কারণ আমরা আজ যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ঢাকা থেকে, তাও আবার ট্রেন জার্নিতে। তো এই পুরো ট্রেন জার্নিটা কেমন হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন। ভোরবেলায় যেহেতু জ্যামের কোনো শঙ্কা থাকে না, তাই আমাদের ট্রেন বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছবে 6:52। তাই আমরা একটু আগে ভাগেই এসে পৌঁছে গিয়েছি। এখন বাজে 6:15। তো স্টেশনে দাঁড়িয়ে থাকতে মন্দ লাগছে না। বিভিন্ন ধরনের ট্রেন যাচ্ছে আসছে, ঝকঝকানিতে বেশ ভালোই লাগছে, কিন্তু ঠান্ডা প্রচণ্ড পরিমাণে। যেহেতু 2 দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে, তাই কুয়াশায় পুরো এলাকাটাই ঢেকে আছে। আর ওইদিকে স্টেশন মাস্টার অ্যালার্ট করছে কিছুক্ষণের মধ্যেই আমাদের পারাবত এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে এসে থামবে। তো যথারীতি আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আপনারা যারা প্রথম পারাবত এক্সপ্রেসে করে ঢাকা টু শ্রীমঙ্গল বা ঢাকা টু সিলেট যেতে চাচ্ছেন, তাদের জন্য কিছু ইনফরমেশন এর মধ্যে আমি বলে দিচ্ছি। মূলত পারাবত এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। তো এখানে 4 ধরনের সিটের ব্যবস্থা রয়েছে। আমরা আজকে যাচ্ছি স্নিগ্ধা এসি কোচে, যার ভাড়া হচ্ছে 630 টাকা। এছাড়াও আরও 3টি ক্যাটাগরিতে সিট বরাদ্দ রয়েছে, যেগুলোর ভাড়া 320 থেকে শুরু করে 760 টাকা পর্যন্ত আছে। আপনারা চাইলে এসি বাতে করেও এই ট্রেনে যেতে পারেন। পারাবত এক্সপ্রেস সপ্তাহের 6 দিন ঢাকা টু সিলেট চলাচল করে। শুধুমাত্র মঙ্গলবার ঢাকা টু সিলেট পারাবত এক্সপ্রেস বন্ধ থাকে। তো যথারীতি আমরা ট্রেনে উঠে পড়েছি আপনাদেরকে এইসব ইনফরমেশন দিতেই। বাহিরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আর মুহূর্ত ভোরবেলা ওঠার যেহেতু অভ্যেস নেই, তাই ঘুমোচ্ছে আমাদের সাথে। আর এ হচ্ছে এসি স্নিগ্ধা কোচের অবস্থা। বেশ ভালোই লাগছে, কুয়াশা ঘেরা একটা আবহাওয়াতে আমরা যাচ্ছি চায়ের দেশ শ্রীমঙ্গলের উদ্দেশ্যে, তাও আবার ট্রেন জার্নি করে। পারাবত এক্সপ্রেস ঠিক 6:52 বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। আর আমরা শ্রীমঙ্গল পৌঁছে যাব ঠিক 11টার মধ্যে। তো যথারীতি এখন আমরা পারাবত এক্সপ্রেসের সকালবেলার যে ব্রেকফাস্টার রয়েছে, সেখান থেকে রেলওয়ের ব্রেকফাস্টের মেনুটা নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে 2 পিস পাউরুটি, একটা পানি, একটা কাটলেট, তার সাথে চিকেন ফ্রাই। এই সবগুলোর প্রাইস 120 টাকার মতো পড়েছে। খেতে খেতেই আপনাদেরকে বাহিরের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি।
যেহেতু শীতকাল এখন, আর শ্রীমঙ্গল হচ্ছে শীতের জন্য বিখ্যাত, তো আপনি যদি শীতটাকে একেবারে জাঁকিয়ে উপভোগ করতে চান তাহলে তো শ্রীমঙ্গল গিয়ে শীত উপভোগ করা ছাড়া আপনাদের কোনো বিকল্প নেই, যদি আমার মতো ভ্রমণ প্রেমী হয়ে থাকেন। আর দেখতে দেখতেই কিন্তু আমরা প্রায় ভৈরব বাজার স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আর পারাবত এক্সপ্রেস কিন্তু মূলত 10টা স্টেশন কাউন্ট করে তার পুরো জার্নিটা কমপ্লিট করে। আর এই যে আমরা এখন ভৈরব বাজার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, তো চলুন। সবচেয়ে আনন্দদায়ক যেই জিনিসটা সেটা হচ্ছে ট্রেনের কুঝিকঝিক আওয়াজ, আর তার সাথে যখন এইরকম বড় ব্রিজের উপর দিয়ে যাওয়া হয়, তার সাথে নদী, গাছপালা দেখতে দেখতে ছুটে চলা, সেটা তো আরও আকর্ষণীয় আর মনোমুগ্ধকর। একেবারে কষ্টহীন একটা জার্নি। যারা আমার মতো একটু আরামপ্রিয় তারা কিন্তু বাসের চেয়ে এই ট্রেন জার্নিটাকে বেশি উপভোগ করেন। আর ট্রেন জার্নি করতে করতে ছোটবেলার একটা কবিতার কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। এই কবিতা মনে করতে করতেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা শ্রীমঙ্গল পৌঁছে যাব। তার আগে শ্রীমঙ্গলে ঢোকার যে রাজ্য সেটা হচ্ছে চায়ের রাজ্য, চারিপাশে দেখা যাচ্ছে। ঢাকা থেকে শ্রীমঙ্গল আসতে ট্রেনে করে পারাবত এক্সপ্রেসে সময় লাগে 4 ঘন্টা 20 মিনিটের মতো। আর এই 4 ঘন্টা 20 মিনিট আপনার যে কিভাবে কেটে যাবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তো দেখতে দেখতেই আজকে আমাদের ঢাকা টু শ্রীমঙ্গলের জার্নি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা শ্রীমঙ্গল স্টেশনে নেমে পড়ছি। তো যদি আমার আজকের জার্নিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই পরিবারের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বি পজিটিভ, হ্যাপি উইথ ইয়োর ফ্যামিলি।